তুই বাসায় বসে অযথাই সময় নষ্ট করছিস। তোর জায়গা আসলে এটা না, তোর জায়গা হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডে। মানে কি স্যার, আমাদের নেক্সট প্রজেক্টের জন্য কিছু ছবি সিডি আপনাকে দেখাতে চাচ্ছিলাম। এখানে স্যার অনেকগুলো নতুন ছেলেমেয়ের ছবি আছে। আমি আমি এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে কাজ করতে চাই। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড মানে? এমন কোন ডিরেক্টরের সাহস আছে যে সাগরিকাকে নিয়ে শুধু শুধু প্রশংসা করবে? সমস্ত ডিরেক্টররা মনিটরে চোখ রেখে জাস্ট মুগ্ধ হয় তোমার অভিনয়। দিছিস কখন আমার ছবিতে কমেন্ট দিছিস? জীবন আমার একটা ছবি শেয়ার করছিস? কত লাইক দেখছিস? শুধু তুই দেখ না। ফেসবুক কি কাকে বলে? দেখ এমন কমেন্ট দিব, ডাবল দিব, ডাবল লাইক দেব, হাজার ডাবল ডাবল শেয়ার দিয়ে উড়ায় দিব। মাত্র 5 টাকায় ফেসবুক প্যাক। এখন ডাবল ডাবল ফেসবুক করে ফ্রেন্ডশিপ হবে ফাটিয়ে। এয়ারটেল। আমি জানি তোমার বুকের ভিতর এখন তুষের আগুন দাউ দাউ করে জ্বলছে। কিন্তু কি লাভ বলো? এরকম আগুনে জ্বলে পড়ে কি লাভ? তুমি নিজেও জানো না তুমি কার পিছনে ছুটছো, কি করছো। সে কি মানুষ নাকি মরিচিকা? আবির, কোনো দরকার নেই শুধু শুধু নিজেকে এভাবে কষ্ট দেওয়ার। কোনো দরকার নেই। এই যে দেখো তোমার তোমার চারিপাশে ভালোবাসার কামে লুটোপুটি খাচ্ছে। তুমি কি টের পাও না? তুমি কি আমার অস্তিত্ব টের পাও না? আমি তোমাকে কত ভালোবাসি। আমি একটু একা থাকতে চাই। বাট আমি তোমাকে একা থাকতে দিতে চাই না। আমি আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো। কি নেই আমার মধ্যে যে তুমি ওই মহিলার পিছনে ছোট? আবির, আবির, তুমি আমার নারীত্বকে এভাবে ছোট করতে পারো না। হ্যাঁ, ট্রাস্ট মি, আই লাভ ইউ, আই লাভ ইউ টু মাচ। প্লিজ আবির, আবির। সাহেল, এমন কেন হয় বলো তো? যখন তুমি আমার কাছে থাকো, আমার স্পর্শে থাকো, তখন পৃথিবীটাকে না অনেক সুন্দর মনে হয়। মনে হয় বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পেয়েছি। হয়তো এর নামই হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসা শুরু করে গেছেন শিরি ফরহাদ, লাইলি মজনু, রোমিও জুলিয়েট। ভালোবাসা? তুমি কি জানো তোমাকে ছাড়া যে আমি একদম শূন্য, একদম শূন্য। জানি। কিচ্ছু ভাবতে পারি না তোমাকে ছাড়া, একদম না। আমাকে তুমি কথা দাও, কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। কথা দিলাম, এই আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না।
তোমাকে ছেড়ে যাওয়া আর এই আত্মাকে ছেড়ে যাওয়া তো সমান। সত্যি? সত্যি। Love you too. তুমি যে সাগরিকা ম্যাডামকে ভালোবাসো তা শুধু একমাত্র আমি জানি। সাগরিকা ম্যাডাম কিন্তু জানে না। আর সাগরিকা ম্যাডাম ডিরেক্টর সাইল চৌধুরীকে ভালোবাসে। ওরা শুধু একজন আরেকজনকে ভালোই বাসে না, ওদের মধ্যে শরীরী সম্পর্কটাও আছে। জাস্ট স্টপ। কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? হবেই তো। বাস্তবতা তোমাকে শান্তি পেতে দেবে না। শান্তি কিভাবে পেতে হয় তুমি জানো? তুমি জানো না আবির, তুমি তোমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছ। কোনটা ভুল কোনটা ঠিক তুমি তা কিছুই জানো না, জানতেও চাও না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, এই পৃথিবীতে আমি সবচেয়ে ভাগ্যবান একজন মানুষ, কারণ আমি তোমার মতো একটা মেয়ের ভালোবাসা পেয়েছি। তোমার এই ভালোবাসা আমাকে আমূল বদলে দিয়েছে। ভালোবাসতে যে উদ্দীপনা লাগে সব তুমি দিয়েছ। বেঁচে থাকার মানে কি সব তুমি আমায় দিয়েছ। তোমার মতো আমার অনুভূতিও তাই বলে সাহিল। তোমার সাথে পরিচয় হওয়ার পর না আমার পুরো পৃথিবীটাই রঙিন হয়ে গেছে। আগে আমি কি মনে করতাম জানো? মনে করতাম ঐশ্বর্যই বুঝি জীবনের সব কিছু। এখন দেখছি ওসব কিচ্ছু না, কিচ্ছু না। ভালোবাসা ছাড়া না জীবনটা একদম অচল। 1 টাকা প্লিজ। এই 1 টাকা এখন আমি খরচ করব, বাট এটা আবার ফিরে আসবে। এই 1 টাকার ক্যান্ডি গন এন্ড ব্যাক। খরচ করলাম আমি, টাকা ফেরত পাবি তুই। হ্যাঁ, ব্যাক। এয়ারটেল প্রিপেডে টাকা ফেরত আনতে ম্যাজিক লাগে না, কারণ এয়ারটেলে এখন 1 টাকার কথা বললেই 1 টাকা ফেরত। এয়ারটেল। ঐশ্বর্য তো সময়ের সাথে সাথে শেষ হয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসা ভালোবাসা যদি সত্যি হয় সাহিল,
তাহলে সেটা কোনো দিন শেষ হয় না, কোনো দিন না। সাগরিকা, তুমি আমাকে এত কেন ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো যে, তাই। সাগরিকার মতো মেয়েরা শুধু সাইল চৌধুরীদের হয়, কারণ সম্পর্কটা হয় গিভ অ্যান্ড টেকের। তুমি তাকে কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না আবির। তুমি এখানে? আজ এই কাঁচের গ্লাসটাকে ছুঁড়ে যেভাবে ভেঙে ফেললে না, একদিন তুমি নিজেকেও এভাবে ভেঙে গুড়িয়ে ফেলবে। যা তোমার না তা নিয়ে শুধু শুধু কেন ভাবছো? তার চেয়ে বরং তুমি আমাকে দেখো, এই যে আমাকে দেখো। আমি তামান্না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ট্রাস্ট মি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ হাগ মি, প্লিজ প্লিজ। জানো সাগরিকা, বাবার মৃত্যুর পর আমি মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। কিরকম? বাবার বিজনেসটা পুরোপুরি সামনে না আসা পর্যন্ত আমি কোনোদিন বিয়ে করব না। গুড। এখন মনে হচ্ছে আমার সেই কমিটমেন্টটা সফল হয়েছে। ভেরি গুড। তাহলে এখন আপনার কি ইচ্ছে? দেখো, আমার এই ছোট্ট জীবনে অর্থ, প্রতিপত্তি, যশ, যা যা দরকার ছিল সবই মোটামুটি আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু একটা জিনিসেরই খুব অভাব, সেটা এখনো দেয়নি, একটা সুন্দর বউ। মানে কি? মানে কি সেটা তুমি খুব ভালো করে জানো। ভাবছি কি জানো, সময় তো হয়েই গেছে, বিয়ের কাজটা আমি সেরে ফেলি। ওয়াও,
কি বললে? তুমি বিয়ে করছো? কেন, তুমি বিয়ে করবে না? মানে আমি স্যার ঠিক বুঝতে পারছি না। বুঝতে না পারার কি আছে সাগরিকা? বিয়ে করা তো খারাপ কিছু না। না না, আমি তা বলিনি। আচ্ছা বাদ দাও তো এসব কথা। তুমি আগে আমাকে বলো, বিয়ে করার জন্য কোনো সুন্দরী মেয়েকে মনে ধরেছে? আচ্ছা তাহলে আপনি এতদিন আমাকে ঘটনাটা বলেননি কেন শুনি? আসলে বলার মতো সুযোগ হয়নি, সেজন্য বললাম। অসুবিধা নেই, আজকে বলে ফেলি। বিয়ে করার জন্য যে মেয়েটিকে আমি মনে মনে ঠিক করেছি, সেই মেয়েটির নাম হচ্ছে রিকা। রিকা? সাগরিকা। এটা তুমি কি বললে বেবি? কেন, আমি কি খারাপ কিছু বলেছি? শোনো ছেলে, তুমি যদি আমাকে বিয়ে করে ঘর সংসার করার প্ল্যান করে থাকো না, সেটা আর কোনোদিন হবে না। কেন? কারণ আমি বিয়ে শাদীর চক্করে একেবারে পড়তে চাই না। ওফ। কিন্তু সাগরিকা, বিয়ে করতে প্রবলেমটা কোথায় আমি কিন্তু বুঝতে পারছি না। প্রবলেম আছে। দেখো এখন তুমি আর আমি কত ভালো আছি, দুজন দুজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসছি, কারণ আমরা দুজন ভালো ফ্রেন্ড। এখন যদি আমাদের বিয়ে হয় না, এসব ভালোবাসা টালোবাসা সব শেষ হয়ে যাবে। কাজেই আমি সব বিয়ে শাদী চক্করে পড়তে চাই না। আমি সারা জীবন শুধু তোমার ভালোবাসা চাই, ভালোবাসা চাই, ভালোবাসা চাই, ব্যাস। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। হেই রিল্যাক্স ম্যান। আশ্চর্য, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এত ইমোশনাল কেন হচ্ছ? রিল্যাক্স। একটি বিশেষ ঘোষণা। চিত্রনায়িকা সাগরিকাকে শুটিং স্পট থেকে অপহরণের চেষ্টা। ভয়ঙ্কর মম, খুবই ভয়ঙ্কর ঘটনা। ওই যে তোমাকে চিত্রনায়িকা সাগরিকার কথা বলেছি না, ওকে আজকে শুটিং স্পট থেকে কিডন্যাপ করার ট্রাই করেছিল। বলিস কি? তারপর? তারপর আর কি, ওর বডিগার্ড সাথে ছিল, তাই কিডন্যাপাররা আর কিছু করতে পারেনি। ধরা পড়েছে? পালিয়ে গেছে। ও মাই গড, এটা তো ভীষণ ভয়ঙ্কর কথা। শুটিং স্পটে যদি কোনো সেলিব্রিটি এভাবে কিডন্যাপ হয় তাহলে তো ভাগ্যিস ওর বডিগার্ডও সাথে ছিল, আর সাহিল চৌধুরীও। সাহিল চৌধুরী? সে আবার কে? উফ মম, তুমি সব ভুলে যাও। সাহিল চৌধুরীর কথা তোমাকে বলেছি না, ফেমাস ডিরেক্টর। ওনারা দুজন তো একসাথে শুটিং করছিল। এখন তাহলে সাগরিকার কি অবস্থা? বেচারি নিশ্চয়ই অনেক ভয় পেয়েছে। ভয় তো পাওয়ারই কথা। শুটিং স্পট থেকে কিডন্যাপ করার ট্রাই করেছে, বুঝছো? তোকে একটা কথা বলবো? বলো। তুই কি তোর ডিসিশনটা নিয়ে আরেকবার একটু ভাববি? কিসের ডিসিশন মম? মানে আমি বলতে চাচ্ছিলাম যে তুই যে মিডিয়াতে কাজ করতে চাচ্ছিস, আল্লাহ না করুক যদি, আই মিন কোনো অ্যাক্সিডেন্ট। মম তুমি যে কি বলো না, কোথায় সাগরিকা আর কোথায় আমি, এরকম কিচ্ছু আমার হবে না। তুমি শুধু শুধু টেনশন করো না তো। টাকা প্লিজ। এই 1 টাকা এখন আমি খরচ করব, বাট এটা আবার ফিরে আসবে। এই 1 টাকার ক্যান্ডি
গন অ্যান্ড ব্যাক। খরচ করলাম আমি, টাকা ফেরত পাবি তুই। হ্যাঁ, ব্যাক। এয়ারটেল প্রিপেডে টাকা ফেরত আনতে ম্যাজিক লাগে না, কারণ এয়ারটেলে এখন 1 টাকার কথা বললেই 1 টাকা ফেরত। এয়ারটেল। জি, আপনি একটু লাইনে থাকুন। ম্যাম, দৈনিক খবরের কামরুজ্জামান বাবু সাহেব আপনাকে কল করেছেন। উনি আপনাকে নিয়ে একটা এক্সক্লুসিভ ফিচার করতে চান। আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। আজকে না তামান্না, বাবুকে বলো, আমি পরে কল করবো। কি ম্যাম। হ্যালো বাবু সাহেব। ম্যাম আজকে একটু ব্যস্ত আছেন, আপনার যদি সম্ভব হয় আপনি কাল অথবা পরশু কল করেন। ওকে, থ্যাঙ্কস। এক্সকিউজ মি। গাড়িটা আপনার জন্য ম্যাম, পার্সেল। সুন্দর। বড়টা কি লেখা আছে? মেসেজ ম্যাম। বড় সাগরিকা ম্যাম, আমি খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম যখন নিউজ শুনলাম আপনি কিডন্যাপ হতে যাচ্ছিলেন। এখন আপনি সুস্থ আর নিরাপদে আছেন জেনে খুব ভালো বোধ করছি। আপনার একজন অন্ধভক্ত হিসাবে আমি আজীবন আপনার সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি। ইতি তানিয়া ফেরদৌস। হাউ সুইট। ম্যাম, আপনার কি মনে পড়ে এই মেয়েটা আপনার অন্ধভক্তদের ভিতর একজন, যে কিনা যে কোনো অকেশনে আপনাকে লাইক ফুল, কার্ড এবং আরও অন্যান্য গিফট দিয়ে উইশ করে? এখন মনে পড়ছে, তানিয়া ফেরদৌস। ওর নিকনেম সম্বন্ধে জানি, তাই না? তুমি একটা কাজ করো, ওকে অবশ্যই একটা থ্যাংক ইউ নোট পাঠিয়ে দাও। ওকে। আপনারা? সাহিল স্যারের সাথে দেখা করতে চাচ্ছিলাম। ও, আন আন ভিতরে আন। স্যারের তো বাসায় কেউ লগে দেখা হরে না। স্যারের লগে দেখা হতে হলে কাইল অফিসে যাইবেন। দেখুন, আমি আসলে ওনার অফিসে যেতে যেতে হাঁপিয়ে উঠেছি। অনেকবার ওনার অফিসে গিয়েছি, কিন্তু কিছুতেই ওনার সাথে দেখা করতে পারিনি। ওনার অফিসের লোকজন কিছুতেই ওনার সাথে দেখা করতে দেন না। তাই ভাবলাম একটু রাত করে ওনার বাড়িতে গেলে যদি দেখা করা যায়। হ্যাঁ, মুই কি করতে পারি কন? মোর কাম হলে যাইয়ে গেট পাহারা দেওয়া। মুই তো গেট পাহারাদার, এ গেটে খারাই আছি। মুই তো ওনার লাগে দেখা রাখতে পারব না আপনারে। দেখুন, আমার এই সিডিটা ওনার কাছে পৌঁছে দেওয়া খুব জরুরি। আপনি দয়া করে আমাকে একটু হেল্প করুন। আর কিছু না, শুধু এই সিডিটা ওনার কাছে একটু পৌঁছে দিন না প্লিজ। একটু হেল্প করুন না। মাফ করবেন ম্যাডাম, ওই আমার কাম হলে যাইয়ে গেট পাহারা দেওয়া। ওই সিডিটি মুই পৌঁছাইতে পারবো না। তাছাড়া ওই সিডিটি পৌঁছাই দিয়ে শেষকালে মোর চাকরিটা হুয়াম নাই। আচ্ছা ঠিক আছে, সিডি দিতে হবে না। তাহলে মানে আপনার কাছে ওনার যদি কোনো পার্সোনাল নাম্বার থাকে তাহলে আমাকে একটু দিন না। মানে একটু একটু কন্ট্যাক্ট করার ব্যবস্থা করে দিন না প্লিজ। আরে সুবহানাল্লাহ, এটা কি কথা কইলেন? স্যারের পার্সোনাল নাম্বার? হ্যাঁ, তো স্যারের দ্বারাই থাকবে। হ্যাঁ, মোর দ্বারাই বিকুমিত দিয়া। আপনি কি নাম্বার ঠাম্বার চান মোর দে? চাচা, আমি জানি আপনি চাইলেই সম্ভব। মানে প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না। ওনার সাথে দেখা করাটা আমার জন্য খুবই জরুরি। প্লিজ আপনি চাইলেই আমাকে হেল্প করতে পারেন। প্লিজ একটু
চেষ্টা করে দেখুন না। ওর দিয়ে মনে হইবে না। কি হয়েছে? কি ব্যাপার? এখানে কি? ওই ওনরা আইসে একটু ওই স্যারের লগে দেখা করতে, একটু ব্যবস্থা করে দিতে পারেন? স্যারের সঙ্গে দেখা করতে চান? ঠিক আছে, বলুন বলুন কি বলতে চান। আমি স্যারের খুব কাছের মানুষ। আমার নাম BM আজাদ। মানে আজাদ সাহেব, আমি সাহিল স্যারের ফিল্মে কাজ করার জন্য ইন্টারেস্টেড, তাই ওনার সাথে দেখা করতে এসেছি। যদি একটু ওনার সাথে দেখা করতে পারতাম। কি বললেন? আপনি ফিল্মে কাজ করবেন? তা কোথায় থাকেন? জি, আমি গুলশানে থাকি। গুলশান? ওয়াও, তাহলে তো বিরাট ব্যাপার। নিশ্চয়ই আপনার খুব বড় লোক। আচ্ছা, গুলশানে আপনাদের বাড়ি টাড়ি আছে তো? জি না, তেমন কিছু না, কিন্তু আমাদের ছোট একটা বাংলো আছে। বাংলো? ওরে বাবা, এ তো বিশাল ব্যাপার। দেখুন, শৌখিন লোক ছাড়া তো কেউ আর বাংলো বানায় না। আপনি কি ভাবছেন সেটা অবশ্য আমি বুঝতে পারছি না, তবে 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 কি বলুন। আমার আম্মু খুব সিম্পল একজন মানুষ, অনেক ধনী নয়, উনি ডাক্তার। অনেক ছোটবেলা থেকে আমার খুব শখ আমি ফিল্মে কাজ করব, সিনেমার নায়িকা হব, আর সেজন্যই আমার এখানে আসা। ব্যবস্থা হয়ে যাবে। জি। সাথে করে কিছু এনেছেন? দিন, আমার কাছে দিন। কি ভাগ পেয়েছো? তো কাজকর্ম বাদ দিয়ে এই অসময়ে আমার এখানে আসার কারণ? অসময়ে আপনার এখানে আসার তো অনেক কারণ আছে। আপনি তো একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। আমি? আপনার যে নতুন সিনেমাটা রিলিজ হয়েছে সে তো ফ্যান্টাস্টিক ওপেনিং হয়েছে, চারিদিকে তো হুলস্থুল কাণ্ড। সত্যি? সত্যি মানে আপন গড, একই বলে বাম্পার ওপেনিং। শোনো, আমার বিশ্বাস তোমার এই ছবি থেকে প্রডিউসার 2-3 কোটি টাকা প্রফিট করবে। সাহেব, তুমি কি ব্যবসার প্রফিটের বাইরে কিছুই ভাবতে পারো না? কাম অন সুইটহার্ট, আমি কিন্তু শুধু বিজনেসের কথা বলছি না, আমি কিন্তু তোমার ট্যালেন্টের কথা বলছি। এই যে দেখো, একের পর এক ছবি যে হিট হচ্ছে, তোমার অভিনয় জাদুতেই তো বছরের পর বছর তুমি ছবি হিট দিয়ে যাচ্ছ তোমার ট্যালেন্ট দিয়ে। ইউ আর এ সুপারস্টার, ওকে?
সাহেল, কেন যেন এগুলো আমার ভালো লাগছে না, সব কিছু অসহ্য মনে হচ্ছে। অসহ্য কেন? জানি না, মুখে রংচং মেখে অভিনয় করতে করতে অবাস্তব গল্পকে বাস্তব করে ফুটিয়ে তুলতে তুলতে আমি না টায়ার্ড সাহেব। আমার রেস্ট দরকার। রেস্ট? বিশ্রাম? সাগরিকা, সাগরিকা প্লিজ, তুমি এ ধরনের কথা বলো না। দেখো, আমাদের এই জীবনে সবারই বিশ্রাম দরকার। তার মানে কি? সাগরিকা, আমরা সবাই টায়ার্ড। এভরিবডি আর টায়ার্ড। তো স্ট্রেস, এই সব কিছু নিয়ে আমাদের কাজগুলো করতে হয়। কাজই তো জীবন। জীবন মানে তো থেমে যাওয়া নয় সাগরিকা। তোমাকে আর এত জ্ঞানের কথা বলতে হবে না, আর আমাকে নিয়েও এত ভয় পেতে হবে না। অসময়ে রেস্টে যেয়ে আপনাকে কোনো বিপদে আমি ফেলবো না। রিয়েলি? ইয়েস স্যার। কলেজায় পানি চলে এলো। হ্যাপি? আমার সোনার ডিমের মুরগি। সোনার ডিম পাড়া মুরগি। ইয়েস, আমার সোনার ডিম পাড়া মুরগি আমাকে তো একদম বিপদে ফেলে দিয়েছিল। ঠিক বলেছ, সোনার ডিম পাড়া মুরগি আমি। তুমি আমার কাছে কি চাও? বোকার মতো প্রশ্ন করো না প্রিয়। তুমি ভালো করেই জানো আমি তোমার কাছে কি চাই। আমি যদি বলি আমি জানি না, তাহলে আমি নতুন করে বলবো আমি তোমাকে চাই। এখানে যা যা লিখেছে এভরিথিং ফেক, বানোয়াট বানোয়াট। সেটা শুধু আপনার কাছে স্যার, আর কারো কাছে না। সাহেল, আশ্চর্য, এই সামান্য একটা বিষয় বলতে তুমি এত আমতা আমতা করছিলে। স্যার ওই একটা মেয়ে স্যার এই সিডিটা আপনারে দিয়ে গেছে। কি আছে এতে?